الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم
وقال رسول الله صلى الله عليه وسلم أنا بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام محبতের সঙ্গে সকলে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ শাপলানগর জামে মসজিদ কমিটির উদ্যোগে ও মুসল্লি ভাইদের উদ্যোগে আয়োজিত পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই মহতী আলোচনা সভায় উপস্থিত আমার সারে তাজ হযরত উলামায়ে কেরাম ও বুজুর্গানে দ্বীন অত্র এলাকা সহ বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা এবং পর্দার আড়ালে ঘরে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা সকলকে আমার আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান মালিকের দরবারে যিনি আমাদেরকে এই মুবারক মাজলিসে আসার এবং বসার সুযোগ দান করেছেন। তাই আসুন সকলে জবান খুলে মহব্বত ভরা কণ্ঠে মন ও প্রাণ উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ পবিত্র রবিউল আউয়াল মাস 12 তারিখ। রাত চলে আসছে, মানে এখন 13 তারিখ শুরু হয়ে গেছে। আমিও গত বুধবার রাত 11:30টায় আমার বাসায় ফিরেছি। 15 দিনের একটা প্যাকেজ উমরায় আল্লাহ যাওয়ার সৌভাগ্য দান করেছিলেন। তো সেই সুবাদে পবিত্র সিরাতের উপরে আলোচনা করতে গেলে দিলটা ভেঙে যায়, কারণ পবিত্র মক্কা এবং মদিনা, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এই দুইটা স্পটে প্রত্যেকটা অলিতে গলিতে, রাস্তাঘাটে, বিশেষ করে তওয়াফের স্থানে যখন তওয়াফ করা হয়, সাইর স্থানে যখন সাই করা হয়, অর্থাৎ সাফা এবং মারওয়া, এবং মদিনাতুল মুনাওয়ারায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতে উপস্থিত হওয়ার সময় হয়, এই প্রত্যেকটা সময়ে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত কথাগুলো, কাজগুলো শুধু মনে পড়ে। আসলে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, আল্লাহ তাআলা গোটা দুনিয়ার ভিতরে এই দুইটা শহরকে এমন করে বানাইছেন, এমন করে সাজাইছেন, পৃথিবীতে যত সুন্দর অঞ্চলে আপনি ভ্রমণ করবেন, হয়তোবা প্রত্যেকটা জায়গায় আপনি ভ্রমণ করে আসার পরে ওই জায়গার সৌন্দর্য বর্ণনা করার ভাষা আপনার থাকে। সেই সৌন্দর্য আপনি বলবেন
হোটেল যেখানে ছিলেন সেখানে হোটেল কেমন ছিল, যেই রাস্তায় চলেছেন সেই রাস্তা কেমন ছিল, যেই পার্কে আপনি গিয়েছেন সেই পার্কটা কেমন ছিল, যেই বাজারে গেছেন যেই মার্কেটে গেছেন সেগুলো কেমন ছিল, কালার কেমন ছিল, রং কেমন ছিল, সৌন্দর্য কেমন ছিল, এগুলো হয়তো বা আপনি আপনার ভাষা দিয়ে ফুটায় তুলতে পারবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা এমন দুইটা স্পট গোটা বিশ্ববাসীর মুসলমানদেরকে আল্লাহ দান করেছেন। এই দুইটা স্পট এর রাস্তাঘাট, হোটেল, তারপরে আদার্স যা কিছু মার্কেট বলেন, দোকান বলেন, এগুলোর বর্ণনা হয়তোবা দেওয়া সম্ভব। কিন্তু যখন মসজিদুল হারামের সীমানায় প্রবেশ করার পরে মহান আল্লাহ তাআলা যেই ঘরকে বলেছেন এটা আমার ঘর, ওই ঘরের সামনে যখন আল্লাহ একজন প্রিয় বান্দা মুমিন ইমানদার যিনি গোটা জীবন ভর যেই ঘরের দিকে ফিরে তিনি নামাজ আদায় করেছেন, এই যেই ঘরের কথা জীবনে যখন থেকে বুঝ হয়েছে ওই সময় থেকে বাইতুল্লাহর কথা শুনে আসতেছিলেন, যেই সময় থেকে তার মনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে ওই সময় থেকে বাইতুল্লাহকে দেখার আকাঙ্ক্ষা যিনি মনে লালন করে আসছেন, ওই ব্যক্তি হাজার এইরকম শত শত বছর এই স্বপ্ন লালন করে যখন বাইতুল্লাহর সামনে দাঁড়ায়, দাঁড়ানোর পরে ওই কালো গিলাফের দিকে যখন তার নজর পড়ে যায়, ওই সময় আল্লাহর বান্দার কলিজার ভিতরে যে অনুভূতি সৃষ্টি হয়, এই অনুভূতিটা দুনিয়ার কোন ভাষা দিয়া, সাহিত্য দিয়া, কবিতা দিয়া দুনিয়ার কোন মানুষকে বোঝানোর ক্ষমতা এই দুনিয়ার কোন মানুষের নাই। কসম করে বলতে পারি এটা শুধু নিজের অনুভূতিতে আসতে পারে, নিজের অনুভূতিতে জাগ্রত হয়, নিজের মনের ভিতরে এটার অনুভূতি আসতে পারে, কিন্তু এটা ব্যক্ত করার মতো ভাষা মনে হয় দুনিয়াতে আল্লাহ কাউকে দান করেন। আমি আমার মসজিদে এই কথাটাই বললাম যে কেউ যদি জিজ্ঞেস করে মক্কা মদিনা কেমন, তাহলে আমি রাস্তার কালার বলতে পারবো, হোটেলের সৌন্দর্য বলতে পারবো, মার্কেটের কথা বলতে পারবো, কিন্তু আল্লাহর ঘরে যাওয়ার পরে যে অনুভূতিটা জাগ্রত হয় এই অনুভূতিটা ব্যক্ত করার মতো ভাষা আমার জানা নেই। ঠিক তদ্রুপ ভাবে মদিনাতুল মুনাওয়ারা সেখানেও একই পরিস্থিতি। আল্লাহ রাসূলের রওজার পাশে যখন দাঁড়াবেন আপনার এই অনুভূতিটা পৃথিবীর আর কোথাও পাবেন না। এই অনুভূতিটা যখন আপনার কলিজার ভিতরে আসবে, আল্লাহর কসম আমি আমার জীবনে আল্লাহ পাক এই নিয়ে 3 বার রাসূলের রওজার পাশে দাঁড়ানোর সৌভাগ্য আল্লাহ দান করেছেন। আমি দেখেছি যাকে জীবনে কোনোদিন চোখের পানি ফেলতে দেখি নাই, যার হৃদয় দুনিয়ার মানুষ জানে যে এই লোকটা বড় প্রচন্ড হৃদয়ের অধিকারী, এইরকম বহু হাজার হাজার কোটি কোটি টাকার মালিক যারা, এই সমস্ত ব্যক্তিদেরকেও দেখেছি যে তারা যখন ওই মসজিদুল নববীর আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়ায়, আল্লাহর কসম করে বলি তার হৃদয়টা ফেটে চৌচির হয়ে যায়, আর এই হৃদয়ের ভাষাটা তার চোখের পানি হয়ে টপ টপ করে গড়ায় পড়তে থাকে। এটা আপনি কিভাবে বোঝাবেন মানুষ? এই অনুভূতিটা আপনি মানুষকে বোঝাবেন কিভাবে? এই জন্য যুগে 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 যত আশিকরা মদিনায় এসেছেন, যুগে যুগে যত আশিকরা বাইতুল্লাহ এসেছেন, বাইতুল্লাহ আসা এবং বসা এবং তাদের আচার ব্যবহারে তারা বিশ্ববাসীকে ফুটায় তুলেছেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার, মক্কা মদিনা এই দুইটা শহরকে আল্লাহ অনন্য এক শহরের বৈশিষ্ট্য দান করেছেন। এই দুইটা শহরকে আল্লাহ তাআলা এত দামি বানাইছেন, কোন ব্যক্তি যদি হাজার হাজার বারো এই শহরগুলো জিয়ারত করে এরপরেও তার দিল থেকে এই শহরের জিয়ারতের তামান্না কোনোদিন দূর হবে না। আল্লাহ কসম করে বলি, আমি আপনাদের এই মসজিদে বসা অবস্থায় বলতেছি এই কথা, আমি যখনই ওই মক্কা মদিনার কথা স্মরণ হয় অটোমেটিক আমার মতো সত্য প্রচন্ড হৃদয়ের মানুষ আমি আমার দুইটা চোখকে কন্ট্রোল করতে পারি না, দুইটা চোখকে কন্ট্রোল করতে পারি না।
আর এখন তো রবিউল আউয়াল মাস, গোটা দুনিয়া থেকে আশিকেরা পাগলের মতো আল্লাহর ঘরের দিকে ছুটতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের দিকে ছুটতেছে। হ্যাঁ, আল্লাহর রাসূলের ওয়াফাত আর বিলাদাতের মাস হলো এই রবিউল আউয়াল মাস, যার কারণে আশিকরা এই রবিউল আউয়াল মাস যখন আসে তখন মক্কা মদিনায় প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়। আমি আমার মুআল্লিমকে জিজ্ঞেস করলাম, ভাই এখন এত ভিড় কেন? আমার তখন মাথায় ছিল না যে এটা রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে। তো বলতেছে, কেন আপনি জানেন না এই মাস কি মাস? এই মাস হলো রবিউল আউয়াল মাস। আর রবিউল আউয়াল মাস যখন হয় তখন মক্কা মদিনাতে আশিকদের আনাগোনা বাড়তে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহ, এটা তো আমাদের কলিজা ভরার কথা যে আমরা ওই আখিরি নবীর উম্মত আল্লাহ বানাইছি। জীবনে কোনোদিন এইরকম চেয়েছেন নাকি যে আল্লাহ গো আমাদের তুমি আখিরি নবীর উম্মত করে বানাইবা? আমরা চাই নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে দান করেছে। আপনি ইতিহাস জানেন, ইতিহাস ঘাটেন, দেখবেন আল্লাহু আকবার, আমাদের নবীর জীবন বৃত্তান্ত, তার বংশ পরাক্রমা এবং তার সিরত সম্পর্কে পূর্বেকার যত কিতাব, সমস্ত কিতাবের মধ্যে আখিরি নবীর বৈশিষ্ট্য কেমন হবে, আখিরি নবীর আখলাক কেমন হবে, তার বংশ কেমন হবে, তার সম্পর্কে এত বিস্তারিত আলোচনা করেছেন যে এই আলোচনা দেখার পরে, পড়ার পরে পূর্বেকার যত নবী এসেছেন প্রত্যেকটা নবী দিলে দিলে এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে, যদি আমরা নবী না হয়ে আখিরি জামানার নবীর উম্মত হইতাম তাহলেই তো ভালো হইতো। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, আমার আপনার কপাল তো কত ভালো, আমার আপনার সৌভাগ্য কত, কোন পর্যায়ে আমরা জীবনে চাই নাই কিন্তু সেই নবীর উম্মত করে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে। আমরা কেমন দামি নবী পেয়েছি, কেমন দামি নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত পয়গম্বররা মনে মনে আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ যদি আপনার ওই আখিরি নবীর ওই বৈশিষ্ট্যওয়ালা নবী, ওই বংশওয়ালা নবী যদি পাইতাম, যদি ওই নবীর উম্মত হইতাম তাহলে তো নিজেদেরকে আরো বেশি সৌভাগ্যবান মনে হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত পয়গম্বররা, আরে ভাই তারা তো এইরকম দিলের তামান্না, আল্লাহ আমরা যদি আখিরি জামানার নবীর উম্মত হইতে পারতাম তাহলে তো আমরা ধন্য হয়ে যেতাম। পরে বন্ধু, নবীদের এই আর্গুমেন্ট আল্লাহ কবুল করে নাই একজন ছাড়া, মাত্র একজন নবী, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর কাছে এই আর্গুমেন্ট পেশ করেছেন, দরখাস্ত পেশ করেছেন, ওগো আল্লাহ আপনি আমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে পাঠাইবেন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবীতে আবারও আসবেন রে ভাই, তবে তিনি নবুয়তের মর্যাদা নিয়ে আসবেন না, বরং আখিরি নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের গৌরব নিয়ে তিনি দুনিয়াতে আসবেন। আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা আমার, এই কথার অনুভূতি আল্লাহর বান্দা ভিতরে জাগ্রত করে নাও। আল্লাহ পাকের কাছে আমরা চাই না আমার আল্লাহর কত দয়া, আল্লাহ পাকের কাছে আমরা চাই না কিন্তু আমার আল্লাহর কত মায়া। আমার আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে দুনিয়াতে পাঠাইছেন। ওরে বন্ধু, এই উম্মতের এত দাম, এত দাম, এত দাম, এই উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে রে ভাই, অন্য কোন নবীর কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত বেঁচে
থাকবো রে ভাই, ততদিন পর্যন্ত আখিরি জামানার নবীর উম্মত হিসাবে নিজেদেরকে গৌরবান্বিত করতে হবে। শুধু তাই নয়, এই কারণে এই একটা নিয়ামতের শুকরিয়া হিসাবে এই জমিনের মধ্যে যতদিন পর্যন্ত আমার আল্লাহ আমাকে আপনাকে বাঁচায় রাখবে, ওরে বন্ধু আজকে এই জায়গার ভিতরে বসে একটা নিয়ত করে ফেলি, আল্লাহ যতদিন জমিনে বাঁচবা আর জীবনে তোমার নবীর সুন্নত ছাড়ব না। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, এই জমিনের মধ্যে আমি নবীর সুন্নতকে যে ব্যক্তি জিন্দা করবে, মান আহয়া সুন্নতি, আমি নবীর সুন্নতকে যে ব্যক্তি জিন্দা করবে, ওমান আহাব্বানি, সেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যেই ভালোবাসলো সেই ব্যক্তিটাই আমি নবীর সঙ্গে জান্নাতের পাশাপাশি অবস্থান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর একটা বিষয়। আল্লাহ রাসূলকে আমরা পাই নাই, কিন্তু আল্লাহ রাসূল নবীকে নবীর সাথে জান্নাতে থাকার একটা সিস্টেম বলে গেছেন যে আমার সুন্নত জিন্দা করো, আমার সুন্নতকে ভালোবাসো, তো আমি নবীকে ভালোবাসবা, আর আমি নবীকে ভালোবাসবে সেই ব্যক্তি জান্নাতে আমার সাথে থাকবে। ও ইমানদার, এইরকম কথা শোনার পরেও যদি আমরা পৃথিবীতে সুপারস্টার যারা মেসি প্লেয়ারকে, আমরা ফুটবলের মেসিকে আমরা অনুসরণ করি, ফুটবলের রোনাল্ডোকে আমরা অনুসরণ করি, এইরকম ক্রিকেটের বড় বড় তারকাদেরকে আমরা অনুসরণ করি, ও ইমানদার ভাই, ওই তারকাদেরকে অনুসরণ করলে তো জান্নাত না, বরং জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যেই কওম, যেই ব্যক্তি যেই কওমের অনুসরণ করবে, ওই ব্যক্তি ওই কওমের সঙ্গে তারা হাসরে ওঠা লাগবে। ওরে ভাই, যদি আপনি দুনিয়ার এই সমস্ত প্লেয়ার সুপারস্টারদেরকে আপনি যদি অনুকরণ করেন, তাহলে আল্লাহর কসম, আল্লাহর আদালতে যেদিন দাঁড়াইবে ভাই, ওই দিন কিন্তু তোমার হাসর হবে কাফেরের সাথে, তোমার হাসর হবে বেঈমানদের সাথে, তোমার হাসর হবে লিওনেল মেসির সাথে, তোমার হাসর হবে রোনালদোর সাথে, তোমার হাসর হবে কারুনের সাথে, ফিরআউনের সাথে, হামানের সাথে, উতবা সাইবার সাথে, আবু জেহেলের সাথে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য এই জমিনের মধ্যে যতদিন বেঁচে থাকবো, অল্প অল্প করে হোক, একটা একটা করে হোক, আল্লাহ রাসূলের সুন্নতকে আমি আমার জীবনে জিন্দা করব। এমনও তো হইতে পারে রে ভাই, আল্লাহ রাসূলের সুন্নত, এই দাড়িটা যদি আমি আমার মুখের মধ্যে লাগায়া যাইতে পারি, যখন কবরে জিজ্ঞেস করবে, এই যে আমার নবীকে সামনে আনার পরে যখন জিজ্ঞেস করবে ইনি কে ছিল নাকি, তখন আপনি যদি বলেন উনাকে যদি না চিনেন, তাহলে দাড়ি কোত্থেকে আসলো? আরে ভাই, এমন তো হইতে পারে রে ভাই, এই দাড়ির বরকতের কারণে আল্লাহর আদালতে আপনি ক্ষমা পেয়ে যাইতে পারেন। এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে এই যে দুইটা শহর, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এই দুইটা শহর এমন বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন, এই দুইটা শহরের যে জায়গাতে আপনি যাবেন সেখানে আল্লাহ রাসূলের স্মৃতি বিজড়িত জায়গা। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ রাসূলের স্মৃতি বিজড়িত জায়গা দেখার পরে মনটা নরম হয়, চোখ দিয়া পানি আসে রে ভাই। কিন্তু শুধু পানি ঝরলেই হবে না, বরং আমার আপনার মনের ভিতরে এই প্রতিজ্ঞা করে নিতে হবে, গো আল্লাহ, যতদিন পর্যন্ত জমিনে বাঁচবো ততদিন পর্যন্ত আপনার হাবিবকে ভালোবাসে, আদর্শগতভাবে আপনার হাবিবকে ভালোবাসার মাধ্যমে এই দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদেরকে কবুল করে নেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনা
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ বলতেছে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, রাসূলকে দিয়ে আল্লাহ বলাইছে নবী তাহলে আপনি বলে দেন আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আমি রাসূল বলতেছি যে তোমরা আমার অনুসরণ করবা, আমার অনুকরণ করবা, আমার ইত্তিবা করবা। যদি অনুসরণ অনুকরণ ইত্তিবা করো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহর ভালোবাসার আলামত হিসেবে তোমাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। আর আল্লাহ যাদেরকে মাফ করবেন তাদের জন্য একটা নির্ধারিত জায়গা পুরস্কার দিবেন কিনা? সেই জায়গাটার নাম কি? জোরে বলেন। ওই জান্নাতে আমরা কি যেতে চাই? সবাই চাই না? কি হাত তুলে দেখা। জান্নাতে যাইতে চায় না এরকম মানুষও আছে। গরম বেশি, গরম বেশি তো মাথা একটু ঘুরাইতেছে। জান্নাতে যাইতে চাই কি হাত করে দেয়? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তাকায়া দেখো গো মালিক, তোমার বান্দাগুলি দুইটা হাত আসমানের দিকে তুলে ধরেছে। আল্লাহ আপনার নবীর সিরাতের উপর আলোচনা শোনার পরে এই বান্দাগুলি জান্নাতে যেতে চায় আপনার নবীর সিরাত মেনে, সুন্নাত মেনে। ওগো আল্লাহ দয়া করে মায়া করে আপনার এই পাগল পাড়া বান্দাগুলির সুন্নতের পরিপূর্ণ অনুসারী হওয়ার তৌফিক দান করে দেন। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম রে ভাই, আমাদেরকে আল্লাহ পাক যে নিয়ামত দান করেছে, যে নবী দান করেছে, ওই নবীর প্রতি ওই যে নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় তখনই হবে যখন আমরা এই নবীর অনুসরণ করে চলবো। ও বন্ধু, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন আমাদের নবীর উম্মত হওয়ার জন্য চেয়েছেন। আল্লাহ পাক পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কথাটা কবুল করে নিয়েছেন, আর অন্য কোন নবীদের কথা আল্লাহ পাক এটা এই ক্ষেত্রে কবুল করেন নাই। কিন্তু আমার আল্লাহ সকল নবীদের জন্য সান্ত্বনার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। বলে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম উনি তো আমাদের নবীর উম্মত হয়ে আবার আসবেন পৃথিবীতে, আসবেন না? আর সকল নবীরা যে আল্লাহর কাছে আর্গুমেন্ট করেছেন, তো এই আর্গুমেন্টের কি হবে? আল্লাহ তো সরাসরি তাদের আর্গুমেন্ট এটা কবুল করেন নাই, তাদের দরখাস্ত এটা এই ক্ষেত্রে মঞ্জুর করেন নাই, কিন্তু আল্লাহ পাক তাদের জন্য সান্ত্বনার ব্যবস্থা করছে। কি সান্ত্বনা? আল্লাহ কোরআনে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ বলতেছে, ও দুনিয়ার ঈমানদার শুনে নাও, শুনে নাও। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ইচ্ছা করলে আমার নবীকে আল্লাহ ইসরা করাইলেন, মিরাজ করাইলেন। ওরে বন্ধু, এই যে মসজিদুল হারাম, এই মসজিদুল হারাম ঠিক বরাবর উপরে ৭ আসমানের উপরে বাইতুল মামুর। বাইতুল মামুর এটা এমন একটা মসজিদ যেটা আমাদের মসজিদুল হারামের অনুকরণে বাইতুল মামুর নামক ৭ আসমানের উপরে আমার আল্লাহ একটা মসজিদ নির্মাণ করেছেন। এই জমিনের বাইতুল্লাহ চতুর্পার্শ্বে যেমন মানুষরা আল্লাহর ঘরে তাওয়াফ করতেছে, ঠিক ৭ আসমানের উপরে আবার আল্লাহ এইরকম একটা ঘর নির্মাণ করেছেন। কিন্তু ওই ঘর, ওই বাইতুল্লাহ, ওই বাইতুল মামুর নামক ওই ঘরটা
মানুষের তোয়াফের জন্য নয়, বরং আমার আল্লাহ ফেরেশতাদের তোয়াফের জন্য তৈরি করেছেন। আমার পানির ভাইরা, ওই বাইতুল মামুর ঠিক ৭ আসমানের উপর, এই বাইতুল মামুরের আরো উপরে আরো উপরে আরো উপরে ঠিক এক বরাবর আমার আল্লাহ তার আরশে আজিম ঠিক করেছেন। সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ যদি চাইবে তাহলে আমার নবীকে মেরাজ করানোর জন্য সরাসরি মক্কাতুল মুকাররমা থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত সরাসরি যদি নিতেন তাহলে এটাই ভালো হইতো, এই রাস্তাটাই ভালো হইতো, কারণ সোজা রাস্তা। কথা ঠিক না? কিন্তু আমার আল্লাহ বলেন না, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত আমার আল্লাহ ভ্রমণ করাইলেন, সায়ের করাইলেন। ওরে বন্ধু, কেন এই জায়গাটার ভিতরে আমার আল্লাহ ভ্রমণ করাইলেন, সায়ের করাইলেন? এটা আমি ওই যে একটু আগে বললাম, আমার আল্লাহ সকল নবীদের জন্য সান্ত্বনার ব্যবস্থা করেছে। যেই নবীর উম্মত হওয়ার জন্য সকল নবীরা আল্লাহর কাছে আর্গুমেন্ট পেশ করেছে, ওই নবীর উম্মত তারা হইতে পারে নাই, কিন্তু আমার আল্লাহ সাক্ষাতের ব্যবস্থা করলেন। কিভাবে? আমার আল্লাহ সমস্ত পয়গম্বরদেরকে জড়ো করলেন বাইতুল আকসার মধ্যে। ওই যে ফিলিস্তিনের যেই মসজিদ, বর্তমান বাইতুল আকসা ফিলিস্তিনের যেই মসজিদ, এই মসজিদ যেই মসজিদটা ইসলামের ইতিহাসে এত গুরুত্বপূর্ণ, ওরে আল্লাহর বান্দা, কিন্তু আজ মুসলমানরা এই মসজিদে নামাজ আদায় করতে পারে না। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? ভাইরা, আমার বন্ধুরা, ওই ফিলিস্তিনের পবিত্র জমিনের মধ্যে ভাই আমার আল্লাহ ওই যে মসজিদুল আকসা, ওই মসজিদুল আকসার মধ্যে আমার আল্লাহ সকল পয়গম্বরদেরকে জড়ো করলেন, সকল পয়গম্বরদেরকে একত্র করলেন। তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। যেমন মুক্তাদিরা ইমামের পিছনে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়, সকল পয়গম্বররা এরকম ভাবে সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে। সামনে যেমন ইমামের মুসাল্লা, এই ইমামের মুসাল্লার জায়গাটা খালি। সকল নবীরা একজন আরেকজনের চেহারার দিকে তাকায় আর মনে মনে ভাবে এই জায়গাটা কার জন্য আল্লাহ রাখছে, কে এই জায়গাটায় দাঁড়াবে, কে এই জায়গা করবে। আমরা তো মুক্তাদি হয়ে দাঁড়ায় থাকলাম, তাহলে ইমাম কে হবে, ইমাম কে হবে, ইমাম কে হবে? একজন আরেকজনের মুখের দিকে তাকায় আমার আল্লাহ। এমন সময় পয়গম্বরে আরবি, আরবের দুলার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ওই জায়গার ভিতরে হাজির করায়া জিবরিল আমিনকে দিয়ে আমার আল্লাহ ইশারা করে বললেন, আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই নামাজের অর্থাৎ ইমামতের জায়গায় দাঁড় করায়া দাও। আমার পানির ভাইরা, সকল নবীরা আগেই বুঝতে পেরেছে আজকে এই ইমামতের জায়গায় যিনি দাঁড়াবেন তিনি কোন সাধারণ ব্যক্তি হইতে পারে না। যিনি দাঁড়াবেন তিনি হবেন নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, আর তিনি হবেন সব থেকে মর্যাদাবান নবী। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই পরিস্থিতিতে আমার আল্লাহ হযরত জিবরিল আমিনের মাধ্যমে আমার নবীকে বহন করায়া জিবরিল আমিন নবীকে নিয়ে সামনের দিকে আগাইতে আগাইতে একেবারে সামনে ইমামের মুসাল্লার ভিতরে যাইয়া আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাঁড় করাইলেন। সবাই দেখতেছে, কে? বলে ইনি তো আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, ওই যে সমস্ত নবীরা বুঝতে পেরেছিল রে ভাই, যদি আমার পৃথিবীতে
আমাদেরকে নবী হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন, কিন্তু নবীদের সম্রাট, নবীদের সর্দার যিনি হবেন, আজকে তিনি হবেন এই জায়গার ইমাম। আর এই নবীদের সর্দার কেউ নয়, নবীদের সর্দার হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সমস্ত নবীরা আল্লাহর কাছে আরগুমেন্ট পেশ করেছিলেন, আল্লাহ আখির জামানার পয়গম্বরের উম্মত বানাইও। আমার আল্লাহ বলে, ও আমার পয়গম্বরেরা, ও নবী, ও রাসূলগণ, তোমাদেরকে যদিও বা এইরকম আখির জামানার নবীর উম্মত বানানো হয় নাই, কিন্তু আমি আল্লাহ তোমাদের সান্ত্বনার জন্য আমার আখিরি নবী, আমার হাবিব, আমার বন্ধুকে তোমাদের সামনে দাঁড় করায় দিলাম। 2 রাকাত নামাজ তার পিছনে পড়বা, উনি হবেন ইমাম আর তোমরা হবে মুক্তাদি। এটাই হলো তোমাদের জন্য সান্ত্বনার পুরস্কার। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপর খেয়াল করে দেখুন আল্লাহর বান্দা, আমার আল্লাহ আমাদের নবীর কেমন মর্যাদা দান করেছেন, কেমন শান আমাদের নবীকে আমার আল্লাহ দান করেছেন। আমরা তো সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। আমার আল্লাহ পবিত্র কোরআন হাকিমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া মান ইয়াতাওয়াল্লা ফা ইন্নাল্লাহা হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ বলতেছে, এমন একজন রাসূল তোমাদের মাঝে পাঠাইলাম, যেই রাসূলকে যদি তোমরা উসওয়াতুন হাসানা, অর্থাৎ উত্তম আখলাক ওয়ালা এমন একজন রাসূল তোমাদেরকে পাঠাইলাম, যদি এই রাসূলের জীবনকে তোমরা অনুসরণ করো, তাহলে তোমরাও এই দুনিয়াতে আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তো বলতেছিলাম আমাদের নবীর শান, আমাদের নবীর মর্যাদা, এটা এমন শানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন, এমন মর্যাদাওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই নবীর মতো এত শানওয়ালা, এত মানওয়ালা, এত মর্যাদাওয়ালা নবী আর কোন উম্মতকে আল্লাহ দান করেন। আজকে এই নবীকে ভালোবাসার ব্যাপারে আমাদের কত কি বলে এটা, আপত্তি। নবীর সুন্নত তরিকা মানতে আমাদের কত কষ্ট। নবীর তরিকা অনুযায়ী আমি আমার পরিবারকে চালানোর ক্ষেত্রে প্রস্তুত না, আমি নিজেও চলার জন্য প্রস্তুত না। শুধু আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, 12ই রবিউল আউয়াল আসলেই একটু মিলাদ পড়বো, মিলাদ করে একটু সিন্নি খাইবো, সিন্নি খাওয়ার পরে একটু মিছিল করবে। এই শুধু বাৎসরিক একটা অনুষ্ঠানের মাধ্যমে তারা নবীর আশিক হিসাবে নিজেদেরকে পরিচয় করতে চায়। কথা বলেন ঠিক? নবীর জন্ম তারিখ, নবীর মৃত্যু তারিখ, এই তারিখকে নিয়ে আজকে আমাদের দেশের ভিতরে যা কিছু হইতেছে, এটার ব্যাপারে আর কি বা বলার আছে? দেখলে শুধু আফসোস হয়। আরে ইসলামে এমন একটা বিষয় নিয়ে আমরা বাড়াবাড়ি করি, যেই বিষয়ে ইসলামের কোনো ভিত্তি নাই। জন্ম তারিখ নিয়ে, মৃত্যু তারিখ নিয়ে জন্ম দিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা, আপনার নেতা যত বড় হোক না কেন, আপনার রাজনৈতিক লিডার যত বড় ব্যক্তিত্ব হোক না কেন, আপনার সন্তান যত প্রিয় হোক না কেন, এই পৃথিবীতে যত কিছু হোক না কেন, কিন্তু জন্ম তারিখ আর জন্ম আর মৃত্যু তারিখ এগুলো পালন করা ইসলামের ইতিহাসে জায়েজ বলে? একটু ভালো করে বলেন, এটা কি জায়েজ? আমার পাশে ওলামায়ে কেরাম, আমার ডানেও আছে, আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুরও আছে, সবাই এই কথা বলবে যে ইসলামের দৃষ্টিতে এইরকম জন্ম মৃত্যু দিবস পালন করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি দুনিয়াতে জীবিত, ওই সময় তিনি পৃথিবীতে থাকতে তার জন্ম হয়েছে সোমবারে। কিবারে? সোমবারে জন্ম হয়েছে। সোমবারে তিনি জন্ম গ্রহণ করেছেন।
আল্লাহ রাসূল সোমবারে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। গত সোমবারে আমি মদিনাতে ছিলাম, গত সোমবারে আমি মদিনাতে ছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই দৃশ্য নিজের চোখ দিয়ে দেখেছি, এটা আমি ইতিপূর্বে আর দেখিনি। আমি এর আগে আরো 2 বার হজ করেছি, কিন্তু এটা আমার দেখার সৌভাগ্য হয় নাই। এইবার উমরা করতে গিয়ে যে দৃশ্যটা আমার চোখে ভাসছে, সেটা হলো সোমবার দিন মাগরিবের নামাজের আগে, অর্থাৎ আসর নামাজের পরে মাগরিবের নামাজের আগে মসজিদুন নববীর প্রত্যেকটা কাতারে কাতারে দস্তরখানা বিছানো থাকে। আপনি রোজা রাখেন চাই না রাখেন, প্রত্যেক ব্যক্তিকে মদিনাবাসী, মদিনাওয়ালারা তারা এইরকম সাধারণ মুসলমানদেরকে মেহমানদারি করে। আর মদিনার নিয়ম হলো, মদিনাতে ছোট বড় যত মানুষ আছে প্রায় ম্যাক্সিমাম মানুষ তারা সোমবার আসলে আর বৃহস্পতিবার আসলে রোজা রাখে। এবং তারা শুধু রোজা রাখবে, নিজেরা ইফতার করবে, নিজেরা সেহরি খাবে, বিষয়টা এইরকম না। বরং তাদের এক ঐতিহ্য হলো যে তারা একেবারে আপ্যায়ন করে, দিল খুলে মন খুলে তারা আপ্যায়ন করে। এই বছর এটা দেখার সৌভাগ্য হয়েছে যে মাগরিবের নামাজের আগে তারা প্রত্যেকটা কাতারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একই সাথে নামাজ আদায় করে মসজিদুন নববীতে। এই লক্ষ লক্ষ মানুষের সামনেই তারা এরকম দস্তরখানা বিছায় দেয়। দস্তরখানার উপরে বিভিন্ন আইটেমের, ইফতার হিসাবে বিভিন্ন আইটেমের খাদ্য খাবার তারা মুসল্লিদেরকে খাওয়ায়। এবং তারা এই খানা খাওয়ানোর জন্য এতটা ব্যাকুল থাকে, আমার মনে হয় মদিনাতুল মুনাওয়ারায় থাকেন আর মসজিদুন নববীতে নামাজ আদায় করতে আসেন এমন কোন ব্যক্তি এই মেহমানদারির থেকে মুক্তি পান না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটা তারা গ্রহণ করেছে যে সোমবার আসলে আল্লাহ রাসূল নিজের জন্য জন্মদিন পালন করতেন না, বরং আল্লাহ রাসূল তখন কি রাখতেন? শুকরিয়া হিসাবে রোজা রাখতেন। শুকরিয়া হিসাবে রোজা রাখতেন। আর আমাদের দেশের কি বলবো, মানে ভাষা ব্যবহার করার ক্ষেত্রে হয়তোবা কিছুটা আপনাদের অপছন্দ হইতেও পারে। আহম্মক কতগুলো আছে, এরা এই দিন, যেই দিনটাতে আল্লাহ রাসূল রোজা রেখেছেন ওই দিনটাতে ওরা ঈদ পালন করে। কথা কয় না? মানে ঈদে মিলাদুন নবী বলে না, ঈদ ঈদ পাইলো কোত্থেকে, ঈদ কোথা থেকে আসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আবার পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। জন্ম মৃত্যু এটা তো মূল সাবজেক্ট না। যদি প্রকৃত অর্থে আপনি রাসূলের আশিক হন, তাহলে আল্লাহ রাসূলের জীবনের আদর্শ কি রেখে গেছে এগুলো বাস্তবায়ন করা দরকার। কিন্তু মজার ব্যাপার হলো এই 12 রবিউল আউয়াল আসলে যারা ঈদ পালন করে, ঈদে মিলাদুন নবী পালন করে, এই ঈদে মিলাদুন নবী পালন করনে ওয়ালাদের চেহারার দিকে তাকাইলে, 3.5 হাত পরের দিকে তাকাইলে কোন একটা জায়গায় আল্লাহ রাসূলের একটা সুন্নাত খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাসূলের একটা সুন্নাত খুঁজে পাওয়া যায় না, অথচ তারা হলো বিশ্ব আশিকের রাসূল। এটা বাংলাদেশ বলেই সম্ভব মনে হয়। কারণ আমাদের দেশে মানুষের একটা ভাব আছে যে কিছু হোক আর না হোক, নামটা আমার সুলাইমান। এজন্য আমাদের এই বিষয়গুলো আমাদের। আসসালামু আলাইকুম। জি ভাই, আমি আসতেছি। বলতেছিলাম এই কথাটা আমি আপনাদেরকে আগেই বললাম যে আসলে ভাষা যেটা ব্যবহার করব ভালো হয়তো বা নাও লাগতে পারে, কিন্তু বাস্তবতা হলো, মানে আমি আমার মনের দুঃখটা এটা বুঝাইতে চাই, আল্লাহ রাসূলকে যদি সত্যিকার অর্থে ভালোবেসে থাকো তাহলে আল্লাহ রাসূলের জন্মদিবস আসলে আল্লাহ রাসূল তো রোজা রেখেছেন, তোমরা পারলে রোজা রাখো। ঈদ পালন করা এটা আবার কোন বেয়াদবি? কথা বলেন না কেন? ঈদ আমরা পালন করি কোন সময়? 1 মাস সিয়াম সাধনা করার পরে আমরা এরপরে ঈদ পালন করি। যেদিন ঈদ আমরা পালন করি সেদিন আমরা নতুন নতুন জামা কাপড় পরিধান করি, সুন্দর পোশাক পরিধান করি, এরপরে উন্নত মানের খাদ্য খাবার খাই। কথা ঠিক না? আল্লাহ রাসূল তো রাখছেন রোজা, আল্লাহ রাসূলের জন্ম তারিখে আল্লাহ রাসূল রাখছেন রোজা, আর তোমরা ওই দিন সুন্দর সুন্দর খাবারের আয়োজন করবা। তার মানে আল্লাহ রাসূল করছেন কি আর তোমরা করতেছো কি? আল্লাহ রাসূল রাখলেন রোজা, তোমরা রাখতেছো ঈদ। তাহলে আল্লাহ রাসূলের সাথে তোমাদের সম্পর্ক কি? তোমরা আশিক রাসূল কিভাবে হয় না, বরং এই জমিনের মধ্যে তোমরা একটা নতুন ফিতনা সৃষ্টি করতেছো। কথা বলেন ঠিক?
আল্লাহ এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আপনাদের কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? আমাদের নবীর শান আর মান মর্যাদা আর দুইটা কথা বলে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। এই দুনিয়াতে প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম আসলেন। উনার অনেক লম্বা চওড়া ইতিহাস। জান্নাতে একটা নিষিদ্ধ ফল ভক্ষণ করেছেন আল্লাহ পাক। এই কারণে এটাও আল্লাহর ইশারা ছিল। কার ইশারা ছিল? আল্লাহর ইশারা ছিল যে এই কারণে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে পাঠাইলেন কোথায়? দুনিয়াতে। পাঠানোর পরে হযরত আদম বুঝতে পারলেন যে তার অন্যায় হয়ে গেছে। উনি আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহর কাছে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকটু বলবেন আল্লাহু আকবার। আমি তো কোন কবির কবিতা বলি নাই, আমি আল্লাহর কোরআনের আয়াত পড়ছি। কথা ঠিক কিনা? আর কোরআনের আয়াত পড়লে, তিলাওয়াত করলে মুমিন ইমানদারদের ঈমান বাড়ে না কমে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলে, হে ঈমানদার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন আয়াত তিলাওয়াত হয়, যাদাতহুম ঈমানা, তখন ঈমান বাড়তে থাকে। বলেন আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর 350 বছর পর্যন্ত আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন। আল্লাহ, আমি তো নিজের নফসের প্রতি জুলুম করেছি, বাড়াবাড়ি করেছি, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি গো আল্লাহ। যদি আপনি আমারে ক্ষমা না করেন তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব। এইভাবে চোখের পানি ফলায়া ফলায়া কান্নাকাটি করে, কান্নাকাটি করে, কান্নাকাটি করে। 1 বছর 2 বছর নয়, 100-200 বছর নয়, দীর্ঘ 350 বছর পর্যন্ত কান্নাকাটি করলেন, কিন্তু মাফ হয় না। হঠাৎ করে হযরত আদম আলাইহিস সালামের দৃশ্যপটে একটা স্মৃতি ভেসে উঠল। তিনি যখন আমার আল্লাহর আরশে আজিমের দিকে তখন তাকায়াছিলেন, আরশে আজিমের দিকে, আল্লাহর আরশের দিকে যখন তাকায়াছিলেন, ওই সময় আল্লাহ নামের পরে একটা নাম তিনি দেখতে পেয়েছিলেন। ওই নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আদম যখনই তার স্মৃতিপটের মধ্যে ওই নামটা ভেসে উঠলো, তার চিন্তা জগতের ভিতরে এটা পরিষ্কার হয়ে গেল, আল্লাহর নামের পাশে যে নাম হবে অবশ্যই এই নামটা আল্লাহর কাছে বড় প্রিয় নাম হবে, এই নামটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় নাম হবে। দেখি না 350 বছর পর্যন্ত কাঁদলাম, একটু ওই নামটা ওসিলা বানায়া একটু চোখের পানি ফালায়া কান্নাকাটি করে দেখি আমার কোনো ভাগ্য বদল হয় কিনা। এবার পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ, আমি আরশে আজিমের মধ্যে তোমার নামের পাশে একটা নাম দেখেছি, ওই নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহ, এই নাম দিয়ে তো তোমার নামের পাশে লেখা আছে, অতএব বুঝতে বাকি নাই এই ব্যক্তিটা তোমার কাছে বড় পছন্দনীয় ব্যক্তি, এই ব্যক্তিটা তোমার কাছে বড় মর্যাদাবান ব্যক্তি। আল্লাহ গো, ওই নামের ওসিলা ধরে আমি আদম তোমার কাছে বলি, আয় আল্লাহ, দয়া করে
করে মায়া করে ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের ওসিলায় তুমি আমার জীবনের ভুল ত্রুটিগুলি তুমি ক্ষমা করে দাও। বন্ধুরা আমার, এই পর্যায়ে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদালতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা উসিলা বানায় যখন আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ পয়গম্বর আদমকে ডাক দেয়া বলে, ও আদম, এবার তুমি আসল জায়গায় চলে আসছো। সুবহানাল্লাহ। রে আদম, এবার তুমি এমন একজনের নাম স্মরণ করেছো, ওই নাম আমার কাছে এত প্রিয়, এত দামি, ওই নামের ওসিলা ধরে যদি তুমি আদম শুধু নয়, এই পৃথিবীতে যত মানব সৃষ্টি হবে, ওই নামের ওসিলা ধরে যদি আমি আল্লাহর কাছে দোয়া করে, রে আদম, আমি আল্লাহ ওই বান্দারে মাফ না করে থাকতে পারি না। সুবহানাল্লাহ। আদম রে জেনে নাও, আমি আল্লাহ ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের ওসিলায়, ও আদম, আমি তোমারে ক্ষমা করে দিলাম। একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নামের এমন ভক্ত হয়ে গেছেন, তিনি তার সন্তান হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই শীশকে ডাক দেয়া বলে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও আমার কলিজার টুকরা সন্তান, যদি কখনো এমন হয়, যদি কখনো এমন হয় তুমি কোনো অন্যায় হয়ে গেছে, কোনো ভুল হয়ে গেছে, তুমি কোনো দোয়া করতেছো, এই দোয়াটা যদি আল্লাহর কাছে কবুল করাইতে চাও, তাহলে দেরি করবা না, তাড়াতাড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা স্মরণ করবা, এই নামের ওসিলা ধরে আল্লাহর কাছে তুমি ক্ষমা চাইবা, এই নামের ওসিলা ধরে তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো, তাহলে আমার আল্লাহ ওই নামের সম্মানে, ওই নামের বরকতে তোমার দোয়া কবুল করতে দেরি করবে না। আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই নবীর শান, ওই নবীর মান, এত মর্যাদা আমার আল্লাহ দান করেছে। আজকে এই যে হাজিরা হজ করার জন্য যায়, হজের মধ্যে একটা ফরজ আমল হইল উকুফে আরাফা, আরাফাতের ময়দানে অবস্থান করা। ওই আরাফাতের ময়দানে জাবালে রহমত নামক একটা পাহাড় আছে রে বন্ধু, ওই জাবালে রহমত, ওই পাহাড়টাতে আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ দোয়া কবুল করেছেন। ওই যে দোয়া কবুল করেছেন, এটা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলায়। আমার প্রাণের ভাইরা, ওই নবীর ওসিলায় আমার আল্লাহ ওই জাবালে রহমত নামক ওই জায়গাটা এখনো সংরক্ষণ করে রাখছে। দুনিয়ার কোন মানুষ কিয়ামত পর্যন্ত, দুনিয়ার মানুষরা যদি ওই জাবালে রহমত পাহাড়ে যাইয়া আমার আল্লাহ তাআলার কাছে যাইয়া যদি ক্ষমা চায়, মাফ চায়, যত বড় আসামি হোক না কেন রে ভাই, আমার আল্লাহ ওই অপরাধী বান্দাকে ক্ষমা করে দিবে। এটা হলো আমার নবীর শান, আমার নবীর মর্যাদা। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই নবীর শান, ওই নবীর মর্যাদা যদি সারা রাত্রি পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করি, তাহলে এই আলোচনা শেষ করা যাবে না। কিন্তু আমার পরে একজন বড় আলেম আসতেছেন, আমার প্রিয় বড় ভাই হযরত মাওলানা মুফতি আবুল খায়ের ভৈরবী সাহেব আসবেন, উনি বয়ান করবেন। আমি আপনাদের মাঝ থেকে বিদায় হয়ে চলে যাব, কিন্তু যাওয়ার আগে আজকে সিরাতুন নবী উপলক্ষে আয়োজিত এই মাহফিলকে স্মরণীয় করার জন্য আমি আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই। এই যে জায়গাটা, এই জায়গাটা লক্ষ্য করার জন্য মুতাওয়াল্লি সাহেব, মসজিদের মুতাওয়াল্লি সাহেব কি আসছিলেন? মাশাআল্লাহ, মসজিদের মুতাওয়াল্লি সাহেব আসছিলেন। জায়গাটার অক্ষর ব্যাপারে আগেও কথা হয়েছে, এখনো কথা বলতে চাই। আল্লাহর কোন বান্দা আল্লাহর ঘর, এই মসজিদটাকে ভালোবেসে, আল্লাহর নবীকে ভালোবেসে